মা ডাল বাচ্চা কি বানাবে? একটু বড়া বানাবো। না, যে কালে এই ডালটা বেঁচেছো তাহলে আমাকে দই বড়া বানিয়ে দিতে হবে। দই বড়া খাবি? ঠিক আছে চল, আগে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিই, এটা কিন্তু মেন কাজ, ডালটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া। আরে জলে দিচ্ছ কেন? জল দিয়ে ভাজবে নাকি? আরে বাবা, জলে দিয়ে চেক করলাম ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে কি, যদি ভাসে তাহলে জানবি ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে। ও আচ্ছা, আর এগুলো কি করছো? এটা বড়াটা ভেজে আগে কিছুক্ষণ একটু গরম জলে দিয়ে রাখবো। গরম জলে ওই জন্যে আগে মেথি, চিনি, নুন দিয়ে ওটা রেডি করলাম। গরম জলে দেওয়ার কারণ কি জানিস? কি? যাতে দইটা ভালো করে সোক করে। গরম জলটা টেনে নিলে তেলটাও কেটে যাবে আর দইটাও ভালো সোক করবে। গরম জলে হয়ে গেছে, 10-15 মিনিট ভিজে গেছে। এবারে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি নুন চিনি দিয়ে। তারপর ভালো করে দইটা কোটিং করে এবার একটা কন্টেনারে ভরে আমি ফ্রিজে কিন্তু 2 ঘন্টা রেখে দিলাম। কেন বলতো? যাতে ওটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে দারুণ লাগে। বন্ধুরা, তোমাদের কিরম দই বড়া খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। চল, ওখানে আমি মশলাটাও বানিয়েছি, এবারে আমি প্লেটিংটা করে নিই। গ্রিন চাটনি, রেড চাটনি, যে মশলাটা বানালাম ওটা দেবো, চাট মশলা দিচ্ছি, আর একটু গুঁড়ো ঝুড়ি ভাজা দিচ্ছি। ব্যাস, আমার রেডি দই বড়া। তাড়াতাড়ি নে খা। এত প্রসেস? নে এবার বল কেমন হয়েছে। হ্যাঁ, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো।